এসএসসি পরীক্ষার রেজাল্টের জন্য একটা স্টুডেন্ট এত টেনশন, এত পেরেশানি, আর সারা জীবন গেল, জন্ম থেকে মৃত্যু, এই একটা পড়া ক্লাস, এই সারা জীবনের সাধনায় আমার কি হবে, আমার চিন্তা, টেনশন, কি পেরেশানি, বুঝতেছেন? আপনি কি আমার কথা বুঝতেছেন? বুঝেন না কি পেরেশানি? একটু সহজ করে দেই, যারা পড়ালেখা করেন না তারা তো বুঝবেন না। ধরেন আমার সন্তান, আমি একজন মা, আমার সন্তান প্রবাসে থাকে, 1 বছর 2 বছর পরে আসবে, অথবা অন্য জেলায় থাকে, কয়েক মাস পরে আসতেছে। আমি মা তখন চিন্তা করবে, আমার সন্তান এতদিন পরে আসবে, কি দিয়ে খাওয়াইলে আমার সন্তান, আমি মায়ের খাবারটা পাইয়া তৃপ্তি অর্জন করবে। এই মা ছটফট করে না? বিবির স্থান থেকে করে, মা মার স্থান থেকে করে, সন্তান সন্তানের স্থান থেকে করে না? এই যে একটা অপেক্ষা, প্রতীক্ষা, সত্যারণা আছে না? এরকম প্রত্যেকটা মানুষ যখন তার দেহ ত্যাগ করে, প্রাণ ত্যাগ করে, তখন তার এরকম একটা যন্ত্রণা। এই জন্য রাসূল খোদা বলেন, নেককার হোক বদকার হোক, কবরের আযাব কিছু না কিছু সবাই ভোগ করতে হবে। কারণ এই যে যন্ত্রণা, এটা হচ্ছে সবচেয়ে বড় যন্ত্রণা। আমার রেজাল্টে কি হয়, আপনি দেখেন অনেক সময় মৃত ব্যক্তির কাছে এটা অনেক সময় মনে হয়, এই জন্য বলা হয়েছে তাড়াতাড়ি কাফন দাফন করে দাও। আপনি যখন মৃত ব্যক্তি মারা গেল, তাকে সবাই দেখতে আসে, এখানে তার সত্যারণা, এখানে তার যন্ত্রণা, এখানে তার হায় হুতাশি। তাকে যখন গোসল দেওয়া হয়, এখানে তার হায় হুতাশি, কখন আমাকে কবরে দিবে, মুক্তির নবী তো আমার কাছে আসবে, আমার জবাব যে কি হয়, আমার আমল যে কোন হাতে দিবে, এই একটা সত্যারণা, যন্ত্রণা, তাড়না থাকে তার। তাকে যখন গোসল দেওয়া হয়, এই জন্য বলা হয়েছে মৃত ব্যক্তিকে আস্তে আস্তে গোসল দাও, কারণ তার এমনি যন্ত্রণা। তারপরে যখন তাকে কাফন করা, সেই যন্ত্রণা তাড়াতাড়ি করো। মৃত ব্যক্তি বলে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তাকে যখন কবরে দেয়, সে বলে তাড়াতাড়ি যাও তোমরা, আমার অবস্থা কি, আমার রেজাল্ট কি, আমাকে জানতে দাও। হায় হায় হায়, যখন তার হাতে আমলনামা পায়, মৃত ব্যক্তি সব ভুলে যায়, আর তার কোনো খেয়াল থাকে না। ফেরেশতারা বলে যাও তুমি আবার ঘুমাও, রাহমাতুল লিল আলামিন রহমতের চাদর দিয়ে তাকে ঘুম পাড়াইতে ঘুমাতে থাকে। আর যদি বাম হাতে আমলনামা পায়, সে কবর থেকে শুধু বলবে কবে কিয়ামত হবে, কবে কিয়ামত হবে। হায় হায়, তার কবরের যন্ত্রণা কিয়ামত পর্যন্ত থাকবে। বুঝতে পারছেন? এইজন্য আপনাকে আমাকে আখলাক বানাতে হবে। কি বানাতে হবে? আখলাক বানাতে হবে। যার সহচর জিন শয়তান আছে নফসের সাথে মিশ্রিত, তার কবরে ডান হাতে আমলনামা পাওয়ার ব্যবস্থা নেই। এজন্য এই সহচর জিন শয়তানকে তাড়াতে হবে। হুসাইনি মুসলমান হইলে সম্ভব। কি হইলে সম্ভব? হুসাইনি মুসলমান হইলে সম্ভব। এখন ধরেন আপনি অন্যের ধোঁকা দিতে পারবেন, যেমন একজন রোজাদার দিয়ে বুঝাই। এবার একজন রোজাদার সব জ্ঞানে বললো আমি রোজা রাখবো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তো রোজাদার পুকুরে গোসল করে না? পুকুরে গোসল করতে যায়, যদি পুকুরের নিচে ডুব দিয়ে পানি খায়, তাহলে কেউ কি দেখবো? আমি ডুব দিয়ে সেটা পানি খেয়ে যদি কই আমি রোজাদার, কেউ আমার কিছু কইবো? কইবো। কিন্তু ডুব দিয়ে পানি না খাওয়ার কারণ কি? আল্লাহ দেখে। ডুব দিয়ে পানি না খাওয়ার কারণ কি? আল্লাহ দেখে। কে দেখে? আল্লাহ দেখে। ঘরে দরজা বন্ধ করে কোনো কিছু খাবার না খাওয়ার কারণ কি? আল্লাহ দেখে। অর্থাৎ ধরেন যিনি গৃহ ঘরের মধ্যে খাদ্যমন্ত্রী আছে না, গৃহমন্ত্রী আছে না, আমার প্রত্যেকের ঘরে খাদ্য একজন দায়িত্ব আছে না, তো যে খাদ্য দায়িত্বে থাকে, কেউ যদি বাসায় না থাকে অথবা খাদ্য প্রস্তুত করে, এমন অবস্থা যদি সে একটু একটু করে খাইয়া ফেলে, কেউ কি দেখবো? কিন্তু ওই ব্যক্তি যদি রোজা রাখে আর যদি আরে আমার আল্লাহ তো দেখবো, তো তার ভিতরে চিন্তা কি? আল্লাহ তো দেখবো। আমার আল্লাহ বলতেছেন বান্দা আমি তোমার সাহা রগের চেয়ে, স্কন্দ শিরার চেয়ে নিকটে। আপনি যদি এই জিনিসটা স্মরণ রাখেন, খেয়াল রাখেন, প্রত্যেকটা পাপ পূর্ণ বুঝে বুঝে করেন, পাপ থেকে সরে দাঁড়ান, পূর্ণ আঁকড়াইয়া ধরেন, আমার আল্লাহ দেখেনি। এবার সহচর জিন শয়তান করবো নাও, এবার তোমার ফাসল হয়ে গেছে, আমি বিতাড়িত, আমি সরে যাচ্ছি, অথবা তোমার কাছে মুসলমান হয়ে যাচ্ছি। কি হয়ে যাচ্ছি? মুসলমান হয়ে যাচ্ছি। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি জিন শয়তানটি আছে, সহচর জিন আছে, কারিন জিন শয়তানটি আছে? রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ আমার সাথেও ছিল, আমি তাকে মুসলমান বানিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকের সাথে এখন জোহরি বুঝেন, জোহরি সমস্যা সেদিকে চলে আসছি। জোহরি বুঝেন? জোহরি অর্থাৎ স্বর্ণকারের কাছে গেলে কোষ্ঠী পাথর দিয়া চেক করে এটা স্বর্ণ কি না, স্বর্ণ কি না পরীক্ষা করে না। জোহরি এখন কোষ্ঠী পাথর দিচ্ছি,
কষ্টি পাথর হচ্ছে এই যে আপনি আয়নাতে আপনি নিজের যে দেখেন, এটা হচ্ছে আপনার ছবি। কার ছবি? আপনার ছবি। কার ছবি? আপনার ছবি। অর্থাৎ আমি যে আয়নাতে দেখি, এটা আমি আমার ছবি দেখি, আমাকে না। কাকে না? আমাকে না। আপনাকে আমি যেভাবে দেখি পুরোপুরি দেখি, আপনি আমারে যেভাবে দেখেন পুরোপুরি দেখেন। এইভাবে যখন আপনি ধ্যান সাধনা গিয়ে নিজের দেখবেন, তখন বুঝবেন কারণ জিন, সহচর জিন শয়তানটি আপনার মধ্যে নেই। যে হাজারো ধ্যান করে, বারবার ধ্যান করে, কিন্তু তার তকদির তাকে উষ্টা মেরে উঠাইয়া দেয়। তোর তকদিরে ধ্যান সাধনা নাই, বলে যে দুধ ধ্যান সাধনা করে কি লাভ, এত কষ্ট করলাম, বসে বসে মাজা ব্যথা, হাঁটুতে ব্যথা, ব্যথা শুরু হয়ে গেছে সারা শরীরে, এই ধ্যান সাধনা দিয়ে আমার কিছু হবে না। কিন্তু যদি আপনি ধ্যান সাধনা বসেন, আল্লাহ আল্লাহ জিকির জারি রাখেন, দেখবেন যে আপনার মাজা ব্যথা, হাঁটু ব্যথা, বিভিন্ন জায়গায় জায়গায় ব্যথা কোনো খেয়ালে নাই, খবরে নাই। প্রেমে মাতোয়ারা। কিসে মাতোয়ারা? প্রেমে মাতোয়ারা। অনেক সুফি দরবার দেখবেন মানুষ এইভাবে ঘুইরা নৃত্য করে। কি করে? নৃত্য করে। এটা বোঝাচ্ছে তুমি মনের মধ্যে নৃত্য করো, এভাবে মনকে নৃত্য করো, জিকির করো। শ্বাস নিতে আল্লাহ, শ্বাস ছাড়তে আল্লাহ, ভিতরে হু দিয়ে চাপা রাখো, হুশব্দ দিয়ে চাপা রাখো। আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো। এই নৃত্য করে বোঝাচ্ছে তুমি তোমার মনের মধ্যে সুফিদের দরবারে নৃত্য ইচ্ছাটি দিয়ে সবরি দিয়ে বোঝানো হচ্ছে তুমি তোমার মনের মধ্যে এভাবে মিশে যাও। আল্লাহ হো, আল্লাহ হো। সায়েন্সের দিকে যদি যাই, কিসের দিকে? সায়েন্সের দিকে। এই 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 কলামটা, এই অধ্যায়টা বোঝাই আমরা শেষ। সায়েন্সের দিকে যাই, সহজ ভাষায় সংক্ষেপ করে বলি, যদিও আমি এখন কথা লম্বা হয়ে যাবে, তারপর সংক্ষেপ করি। আমার বাড়ির সামনে রাস্তার মধ্যে ময়লা ফেলাবার অধিকার আমার নাই। রাসূল কথা বলেছেন তুমি রাস্তার হক আদায় করো। রাস্তা যদি তুমি দাঁড়াও, অন্য কেউ যদি ময়লা ফেলায়, একটা ফাতোয়া ফেলায়, এটা পরিষ্কার করতে হবে, পথিকের অধিকার। এখন দেখেন আমি যখন কোথাও দিয়ে যাচ্ছি বা আমার বাড়ির আঙ্গিনায় কোনো ময়লা আছে, ময়লার দুর্গন্ধ আমার নাকে দিয়ে ঢুকছে। সায়েন্স বলতেছে এই গন্ধটা নাকে দিয়ে ঢুকিয়া শিরা উপশিরা পা থেকে মাথা পর্যন্ত এটা ঘোরাঘুরি করে। কি করে? ঘোরাঘুরি করে। আর এই দুর্গন্ধের কারণে মানুষ যখন ধ্যান সাধনা করে, এই দুর্গন্ধযুক্ত বস্তুর মধ্যে থাকে খবিশ জিন। কি থাকে? খবিশ জিন। এই জন্য আপনি যদি দুর্গন্ধযুক্ত জিনিস ভিতরে ঢুকান, কি ঢুকান? দুর্গন্ধযুক্ত জিনিস ভিতরে ঢুকান, ধ্যান সাধনা বেশি কথা থাকতে পারবেন না। এই জন্য দেখবেন অনেক ধ্যান সাধকরা আতর ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে, আগরবাতি ব্যবহার করে, যেটাকে ধূপকাঠি বলে, এগুলো ব্যবহার করে। কারণ সুগন্ধ যখন ভিতরে যায়, ওই দুর্গন্ধের সাথে যে খান্নাস শয়তান, সেটা আর যাইতে পারে না, সেটা আর যাইতে পারে না। খান্নাস শয়তান থেকে বা এই খবিশ জিন, যেটা খবিশ জিন থেকে বাঁচা যায়। এই খবিশ জিন আমরা যখন ওযু করার জন্য বাথরুমে যাই, বিভিন্ন জায়গাতে মুরাকাবা করার আগে দিয়া, ওইখান থেকে খবিশ জিনটা দুর্গন্ধের সাথে নাকের ভিতরে ঢুকে। এই জন্য খবিশ জিনটা যেন ভিতরে না ঢুকে খেয়াল করতে হবে। তারপরে এসে যদি আমরা মুরাকাবায় বসি, আল্লাহর কাছে আশ্রয় চাই, পাক পাঞ্জাতন ভিতরে উদয় করি। পাক পাঞ্জাতনের প্রেমে নাই যার, আহলে বাইতের প্রেমে নাই যার, ইমাম হুসাইনের প্রেমে নাই যার, সে তার ভিতর থেকে খান্নাস রূপে শয়তানকে কিভাবে তাড়াবে? তাড়ানোর কোনো ব্যবস্থা নাই। এই জন্য আবার কি করবেন? আপনি পাক পাঞ্জাতনকে স্মরণ করবেন, দুরূদ পড়বেন, দুরূদ পড়ার পরে আল্লাহ আল্লাহ জিকির করবেন। বসে আছেন ধ্যান সাধনায়, কোথায় বসে আছেন? বসে আছেন ধ্যান সাধনায়, কিন্তু আপনার মন নৃত্য করছে আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, কিন্তু জিহ্বা নড়বে না। জিহ্বা থাকবে এভাবে লাগানো, তার থাকবে লাগানো, ঠোঁট থাকবে লাগানো। শ্বাস প্রশ্বাস নাকে দিয়ে যাবে আর আসবে, যাবে আর আসবে। আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো। এই আল্লাহ হো করতে করতে এখান থেকে আল্লাহ থেকে নূর আসবে। এই নূর আসার পরে আপনার অন্তর থেকে পাপের শক্তি নাশ হবে। খান্নাস রূপে শয়তান, সহচর জিন শয়তান লিখবে না, তোমার ভিতরে এখন আর পাপ নাই, এবার আমি বিদায়, তোমার পাসওয়ার্ড পরিপূর্ণ হয়েছে। কি হয়েছে? পাসওয়ার্ড পরিপূর্ণ হয়েছে। তা আমরা বুঝতে পারছি? জি। আজকের আলোচনা বুঝতে পারছি তো আমরা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা চেষ্টা করব আমরা ইয়াজিদি মুসলমান হব না, আমরা হুসাইনি মুসলমান হব। কি হব?
সাইনি মুসলমান হব, আমরা এজিদি মুসলমান হব না। দেখবেন যারা ইয়াজিদি মুসলমান তাদের দিলের মধ্যে নাই খুশু আল্লাহকে রাজি খুশি করার ভালোবাসা নাই। এই যে মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি গল্পটি, যে সরল ব্যক্তি ফসা দুর্গন্ধযুক্ত পানি পেয়ে গেছে, কিন্তু বাদশা পানির দিকে তাকাইছে না, বাদশা তাকাইছে তার ভালোবাসার দিকে, তাকিয়ে স্বর্ণ মুদ্রা দিয়ে ভইরা দিছে। আমার মাওলানা জালালউদ্দিন রুমি কয়, আমার আল্লাহ এত দয়ালু, বান্দার ভালোবাসার দিকে তাকাইয়া তার ত্রুটিযুক্ত ইবাদতকে আল্লাহ কবুল করে। বলেন সুবহানাল্লাহ।